হ্যালো বন্ধুরা, আমি বিশ্বজিৎ বার্ড হাউসে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ, একটা বৃষ্টি ভেজা ওয়েদার। কাল রাত্রির থেকেই বৃষ্টি হচ্ছে। তো আজকে সকালবেলা পাখিকে একটু খাওয়া দিতেও রেডি করেছি, কারণ বৃষ্টি ওয়েদার, পাখিগুলো একটু ঝিমিয়েই ছিল। আর আমার যেহেতু ককটেলের বাচ্চা আছে, সে কারণে সব ফুড তো দেরি দিতেই হয়। তো আজকে পাখির খাওয়া দিতে একটু দেরি করেছি। তো এখন আমি এসেছি পাখির খাওয়া দিতে। এখন টাইম কিন্তু অনেকটাই হয়েছে, এখন বাজে দেখুন ঘড়িতে 12টা 15। তো তাই ভাবলাম পাখির খাবার দেবো। পাখির খাওয়া দাওয়া হয়ে গেছে, পাখির খাওয়া দাওয়া হয়েছে। তো আমি ভাবলাম একটা ছোটোখাটো আপডেট দিই আপনাদেরকে। তো পাখি কিন্তু সব খাবার দিয়েছি, কিন্তু সব ফুড আজকে খুব ভালো পরিমাণে দিইনি এদেরকে। দেখতে পাচ্ছেন অল্প অল্প সব ফুড দিয়েছি, কারণ পাখির আজকে আর সেরকম কিছুটা দিইনি, জাস্ট একরকম আইটেমই আছে এর মধ্যে। কারণ যেহেতু আজকে ওয়েদারটা খারাপ, তো সেই কারণে সব পাখিকে সব ফুড ভালোভাবে দেওয়া হয়নি। আর এদিকে দেখুন, বাচ্চাগুলো তো বেশ ভালোই মোটামুটি বড় হয়ে গেছে। এরা কিছু কিছু খুঁটে খুঁটেও খাওয়া শিখেছে, নিজে নিজে শিখছে। মানে আর একটা বাচ্চা আছে। আর আজকে হঠাৎ বন্ধু একটা জিনিস দেখলাম, এই যে আমার যে ঘরের যে বদ্রি পাখির বাচ্চাগুলো, এদের এখানে হঠাৎ দেখছি একটা ডিম। দেখুন, আপনারাও দেখতে পাবেন, এই যে একটা ডিম বাইরে পড়ে রয়েছে। এটাই আমি অবাক হয়ে গেলাম, এই ডিমটা দিলটাকে। কারণ এইগুলো তো সব একদমই বাচ্চা। আর আমি হাঁড়ি লাগিয়ে রেখেছি, যদি ডিম দেওয়ার হয় তাহলে হাঁড়িতে গিয়েই দেওয়াটা উচিত মনে করেছিলাম, কিন্তু হাঁড়িতে তো দেয়নি, দেখলাম যে বাইরেই দিয়েছে। তো এর মধ্যে কে ডিম দিয়েছে সেটা একটু লক্ষ্য রাখতে হবে, আর সেই পেয়ারটাকে আমি সাইড করে নেব। দেখা যাক এরা আর কোনো ডিম দেয় কি না, নাকি কী ব্যাপারটা হলো বুঝতে পারলাম না। আদৌ এটা পাখির ডিম নাকি ওপর থেকে টিকটিকি ফিকটিকি দিয়ে দিল, কিন্তু টিকটিকির ডিম আবার এত বড় হয় না। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না, পাখি আছে যখন ডিম দিতেই পারে। কিন্তু এগুলো একদম ছোটো বাচ্চা, ওটাই আমার একটা কনফিউশন। আর এদিকে দেখুন, বদ্রি পাখি কিন্তু এইখানে বাচ্চা ফুটেছে, এই ঘরে এই পেয়ারটা বদ্রি পাখির বাচ্চা কিন্তু ফুটেছে। এদিকে এটা তো একদম প্রোগ্রেসে রয়েছে, ডিম একদম ফুল হয়ে রয়েছে, ডিম দেওয়ার জন্য রেডি আছে পাখি। তো ফিমেলটা হাঁড়ির ভেতরেই আছে। আর বন্ধুরা দেখুন, সব ঠিকঠাকই আছে মোটামুটি। আমার এই ছাদে মানে পাখির ঘরে এই গাছটা দেওয়ার একটা সৌন্দর্য আছে, সেই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। দেখুন, এখানে নতুন আবার একটা পাতা ছেড়েছে। এইটা একটা পাতা ছিল, সেটা একদম খুলে গেছে ভালোভাবে। এইটাও একটা পাতা ছিল। যাই হোক, যে সারটা আমি প্রয়োগ করেছিলাম, সেই সারটা দিয়ে কিন্তু খুব ভালো কাজ হয়েছে গাছটায়। আর বাকি গাছগুলো বাইরে আছে, সেগুলো আপনাকে দেখাই। দেখুন, এখানেও সেই বাকি গাছ, এই দুটো খুব ভালোভাবে একদম ফুল গ্রোথে আছে, গাছগুলো ভালো গ্রোথ নিয়েছে। ওই গাছটাও দেখুন, ওই গাছটাও খুব সুন্দরভাবে গ্রোথ নিয়েছে। এবং কালার পুরো যে লালচে ভাবটা ছিল, আগের ভিডিওগুলো দেখলে আপনারা দেখতে পাবেন, গাছের যে ভিডিও দেওয়া আছে, যে লালচে ভাব ছিল, সেই লালচে ভাব কিন্তু গাছে আর নেই, পুরোটাই সবুজ হয়ে গেছে। পুরোটাই পুরো দেখুন, পুরো গাছ, দুটো গাছই। এই গাছটাতে বেশি ঝাঁকা হয়েছে, বেশি একটু মোটা হয়েছে। তো পুরো গাছই কিন্তু পুরো একদম সবুজ হয়ে গেছে। তো আর বাকি দেখুন, বাইরের ওয়েদার দেখাই। এখন আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, আর দেখুন পুরো একদম বৃষ্টি হওয়ার পরে গাছপালার রং দেখুন পুরো একদম সবুজে সবুজ হয়ে গেছে। মানে যেটুকুনি ধুলোবালি গাছের মধ্যে ছিল, সেইটা পুরো ক্লিয়ার হয়ে গেছে বৃষ্টির জলে। আর এই মাঠটা, আমার পিছনে যে মাঠটা দেখুন কত সুন্দর লাগছে, পুরো একদম সবুজে সবুজ। মানে ছোটো ছোটো গাছগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টির জলে। তো আর এই সবে একটু দেখতে পাচ্ছি যে ওয়েদারটা একটু ভালোর দিকে, মানে হালকা রোদ্দুর মনে হয় উঠেছে, কিন্তু আকাশে মেঘ তো এখনও আছেই। আর এখানে দেখুন আশেপাশে বেশ ভালোই চকমক চকমক করছে, মানে ওয়েদারটা খুব ভালো হয়েছে। খুব ভালো একটা ওয়েদার সকালবেলা ছিল না, কিন্তু বর্তমানে এখন একটু ভালো হয়েছে। আকাশে মেঘ এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে মেঘ আছে, কিন্তু তাও একটু যেন পরিষ্কার লাগছে। তো যাই হোক বন্ধুরা, ওয়েদার যেমনই হোক, পাখিকে তো সুস্থ রাখতেই হবে।
এবং পাখিকে খাবার দাবার ঠিক মতো দিতেই হবে। তো সেটা তো দেখতেই হবে আমাদেরকে। ওরা তো আর সেইভাবে এই যে দেখুন বাচ্চাগুলো এইগুলো একটু কিন্তু ঝিমিয়ে রয়েছে, মানে যেহেতু ঠান্ডা একটু ওয়েদার। ওইখানে দেখুন প্যাচলেসের যে বাচ্চাটা সেটাও কিন্তু বেরিয়েছে, কালকেই বেরিয়েছে। আমি একটু দেখুন প্যাচলেসের বাচ্চাটা কিন্তু কালকেই বেরিয়েছে। এটাও একদম ফুল চংমঙে আছে। পাখিগুলো একদম পুরো ফিট পাখি সব আছে। আর একটা বাচ্চা তো ভেতরেই আছে। তো তো বন্ধুরা সব ঠিকঠাকই আছে। আর একটা জিনিস আমি দেখাই, দেখুন একটা ছোট্ট কাঠবিড়ালি আমার বাড়ির কার নিচে কোথায় বসে রয়েছে দেখুন। আগে পাখির ঘরে এগুলো অনেকগুলোই আসতো। যখন আমাদের একটা আম গাছ, ওই সামনেটা একটা আম গাছ ছিল, আম গাছটা এই 2-3 দিন আগের হালকা হাওয়া বা ঝড়ে বলতে পারেন পড়ে গেছে, তখন কিন্তু এইগুলো ওই গাছে অনেকগুলো বাসা ছিল। তো তখন এরা অনেকগুলোই আসতো, এখন আর সেইভাবে আসে না। তো যাই হোক বন্ধুরা, ঠিক আছে, চলুন আজকের ভিডিও এইটুকুনি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা ভালো দিন। যারা এতদিন আজকের দিনটার জন্য ওয়েট করেছিলেন তাদের জন্য ঈদ মুবারক। আমাদের আজকে ওয়েদারটা এত ভালো থাকে, তাদের আজকে ঈদ মুবারক, তারা যেন ভালোভাবে পালন করতে পারে। তো চলুন, ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো ঠিক আছে বন্ধুরা, টাটা বাই বাই।